এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে, বাহিরের জানাজা পড়ার সুযোগ নেই, এমত অবস্থায় মসজিদের ভিতরে পড়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই বাইরে পড়ার সুযোগ না থাকলে মসজিদে পড়লে জানাজা আদায় হয়ে যাবে। লাশ যদি মসজিদের বাইরে রাখা যায় উত্তম। মসজিদ লাশের কোনো দুর্গন্ধ, পানি, রক্ত ইত্যাদি পড়তে পারে, সেসব কারণে মসজিদের বাইরে রাখতে পারলে উত্তম। কিন্তু যদি মসজিদের বাহিরে রাখা নাও যায়, ভেতরে পড়া হয়, তারপরে জানাজা আদায় হয়ে যায়, বিশেষ করে যদি বৃষ্টির কারণে সেরকম পরিবেশ সৃষ্টি হয়। মুশফিকা আক্তার সাথী লিখেছেন, আমার মায়ের জায়গা মায়ের অনুমতি না নিয়ে মামারা দান করে দিলে মায়ের সওয়াব হবে কিনা? আপনার মায়ের জায়গা আপনার মায়ের অনুমতি নিতে হবে যদি মা বেঁচে থাকেন। আর যদি মারা যান তাহলে সেক্ষেত্রে যে জায়গার মালিক আপনার মা, সে জায়গার মালিক তার সন্তানরা হবে। সেখানে তার ভাইরা তার অনুমতি না নিয়ে দান করলে সেটি অবশ্যই গুনাহের কাজ হবে। আর যদি তারা দান করেই দেন, অর্থাৎ এটা অনধিকার চর্চা, তাদের সম্পদে আপনার মামারা যে হস্তক্ষেপ করছেন সেটি অনৈতিক হস্তক্ষেপ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া এটি কোনোভাবেই সেখানে হস্তক্ষেপ করা জায়েজ হবে না। বিধায় আপনার মায়ের অনুমতি না নিয়ে এটা করলে সেটি অন্যায় কাজ। হ্যাঁ, করার পর যদি আপনার মা সম্মতি দেন, তিনি খুশি থাকেন বা তিনি মেনে নেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের সে কাজ জায়েজ হয়ে যাবে। বাট উচিত হবে আগে থেকে অনুমতি নেওয়া। এভাবে অনুমতি না নিয়ে করাটা মৌলিকভাবে ভালো কাজ না, অন্যায় কাজ। এবং আপনার মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সওয়াব বা বিনিময় প্রত্যাশা করতে পারেন, যেহেতু তার সম্পদ ব্যয় করা হয়েছে। তিনি আজও তিনিই পাবেন, মামারা তো বিনিময় পাবেনই না, প্রশ্নই ওঠে না, কারণ তাদের সম্পদ সেটি না। আরেকজনের সম্পদ যদি দান করেছেন, দান করে ফেলেছেন, ফেরত নেওয়ার সুযোগ নেই, তো সওয়াব, মানুষের টাকা তো আর বিফলে যাবে না, সওয়াব নিশ্চয়ই টাকার মালিক হিসেবে আপনার মাই পাবেন।